আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম, তার জন্য এই ভিডিওটিকে মিস করবেন না। আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে ক্রোম ব্রাউজার রয়েছে। এই ক্রোম ব্রাউজারের মধ্যে আমরা বিভিন্ন লেখা সার্চ করে দেখে থাকি, কিন্তু এই ক্রোম ব্রাউজারের মধ্যে এমন কিছু সেটিংস আছে যে সেটিংসগুলোর কাজ আমরা বেশিরভাগ মানুষ জানি না। আপনি যদি এই সেটিংস না করেন তাহলে আপনি অনেকটাই সমস্যার মধ্যে পড়ে যাবেন, অনেকটাই বিপদের মধ্যে পড়ে যাবেন। তাই বলি, বিপদ থেকে বাঁচতে হলে এই সেটিংস এখনই আপনার মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারের মধ্যে করে রাখা প্রয়োজনীয়। চলুন এখন আমি শিখিয়ে দিই, দেখিয়ে দিই যে সেই ক্রোম ব্রাউজারের মধ্যে গুরুত্বপূর্ণ সেটিংসগুলো। গাইস, এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। এখন আপনি প্রথমেই ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর এখন আপনি কোনো একটা লেখা ওপেন করবেন, কোনো একটা ওয়েবসাইট ওপেন করবেন। দেখুন, এখানে কিন্তু অনেক লেখা রয়েছে এবং এই লেখাগুলো ইংরেজিতে। আমরা অনেকেই আছি যারা ইংরেজি বুঝতে পারি না, পড়তে পারি না। আপনি চাইলে এক ক্লিকেই যে কোনো ভাষার লেখাকে বাংলাতে ট্রান্সলেট করতে পারবেন। এটি করার জন্য উপরে 3 ডট এখানে ক্লিক করবেন, তারপর ট্রান্সলেটে ক্লিক করবেন, তাহলে সঙ্গে সঙ্গে এই লেখাগুলো বাংলাতে পরিণত হয়ে যাবে। দেখুন, বাংলাতে পরিণত হয়ে গিয়েছে। এখন আমি খুব সহজে পড়ে বুঝতে পারবো যেখানে কী লেখা রয়েছে। যদি এখানে বাংলা না আসে তাহলে আপনি সেটিংস আইকনে ক্লিক করবেন, তারপর মোর ল্যাঙ্গুয়েজে গিয়ে আপনি এখান থেকে বাংলা সিলেক্ট করবেন, তাহলে কিন্তু বাংলাতে ট্রান্সলেট হয়ে যাবে। ঠিক আছে, তারপর আন্ডোতে ক্লিক করলে আবার ইংরেজি লেখা চলে আসবে। গাইস, এটি গেল 1 নম্বর সেটিংস। এখন আমি 2 নম্বর সেটিংস দেখাবো। 2 নম্বর সেটিংসটি হলো, এখন আপনার ফেভারিট যে ওয়েবসাইটে আপনি বারবার ভিজিট করেন, যে ওয়েবসাইটে আপনি বারবার যান, সেই রকম একটা ওয়েবসাইট ওপেন করবেন। ঠিক আছে, তো ওপেন করার পর এখন আপনি চাইলে এই ওয়েবসাইটটি আপনার মোবাইল ফোনের হোম স্ক্রিনে অ্যাড করে রাখতে পারবেন। আপনাকে বারবার সার্চ করে আসতে হবে না, হোম স্ক্রিন থেকে আপনি সরাসরি অ্যাপসের মতো প্রবেশ করতে পারবেন। মোবাইল ফোনের হোম স্ক্রিনে নিয়ে যাওয়ার জন্য কি করবেন, ওই ওয়েবসাইটে প্রবেশ করে 3 ডটে ক্লিক করবেন, তারপর অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করবেন, তারপর জাস্ট ক্রিয়েট শর্টকাট এখানে ক্লিক করবেন, তারপর অ্যাডে ক্লিক করবেন, তারপর এই লোগোতে কিছুক্ষণ চেপে রাখবেন। চেপে রাখার পর এখন আপনি মোবাইল ফোনের হোম স্ক্রিনে এরকমভাবে কিন্তু নিয়ে আসতে পারবেন। আপনাকে আর বারবার সার্চ করে যেতে হবে না, এখান থেকে অ্যাপসের মতো আপনি সহজেই কিন্তু ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এটি গেল 2 নম্বর সেটিংস। এখন আমি 3 নম্বর সেটিংস দেখাবো। এখন আপনি কোনো একটা আবার ওয়েবসাইটে আসবেন। ঠিক আছে, মনে করুন এখন আমি এই ওয়েবসাইটে গেলাম, এই ওয়েবসাইটের লেখাগুলো আমার এখন পড়ার সময় নেই। ঠিক আছে, বা কোনো একটা ভিডিও দেখছেন, এই ভিডিওটি আপনার এখন দেখার সময় নেই, আপনি চাইলে পরবর্তীকালে দেখতে চান বা আপনি সেভ করে রাখতে চান, আপনি চাইলে কিন্তু ওই ভিডিও বা ওই লেখাগুলো আপনি মোবাইল ফোনে ক্রোম ব্রাউজারের মধ্যে সেভ করে রাখতে পারবেন পরবর্তীকালে দেখার জন্য। তার জন্য ওই ভিডিও বা ওই লেখাতে আসবেন, তারপর উপরে 3 ডটে ক্লিক করবেন, তারপর উপরে স্টার আইকন এখানে ক্লিক করবেন। করার পর দেখবেন যে এই পেজটি কিন্তু বুকমার্ক হয়ে যাবে। এখন আমি এখান থেকে বেরিয়ে আসছি। বেরিয়ে আসার পর এখন আপনি উপরে 3 ডটে ক্লিক করবেন, তারপর বুকমার্ক এখানে আসবেন, তারপর ওই ওয়েবসাইটে প্রবেশ করবেন এখান থেকে, তাহলে কিন্তু সহজেই কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন, এখান থেকে আপনি চলে আসতে পারবেন। আপনাকে আর খুঁজে বের করতে হবে না, আপনি সেভ করে রাখতে পারবেন এইভাবে। এটি গেল 3 নম্বর সেটিংস। এখন আমি 4 নম্বর সেটিংস দেখাবো। আপনি সারা জীবনে ক্রোম ব্রাউজারে কিন্তু বিভিন্ন লেখা লিখে সার্চ করেছেন, আজকে কী দেখেছেন, কালকে কী দেখেছেন, 2 দিন আগে কী দেখেছেন, 1 সপ্তাহে 1 বছর আগে কী দেখেছেন, সব কিছু কিন্তু ক্রোম ব্রাউজারের মধ্যে রয়েছে। কেউ যদি আপনার মোবাইল ফোনটি নেয় তাহলে কিন্তু সে সহজে দেখতে পারবে যে আপনি কী লিখে সার্চ করেছেন, কী দেখেছেন, সব কিছু সে বুঝতে পারবে। আপনি চাইলে সব কিছু ডিলিট করতে পারবেন। তার জন্য 3 ডটে ক্লিক করবেন, তারপর ক্লিয়ার ব্রাউজিং ডেটা এখানে ক্লিক করবেন, তারপর এই যে রয়েছে লাস্ট 15 মিনিট রয়েছে, লাস্ট আওয়ার লাস্ট 1 ঘন্টা, লাস্ট 24 ঘন্টা, লাস্ট 7 দিন, লাস্ট 4 সপ্তাহ, অল টাইম। আপনি কোন সময় ডেটা ডিলিট করতে চান সেই সময় সিলেক্ট করবেন। এখন আমি অল টাইম দিলাম, দেওয়ার পর ক্লিয়ার ডেটা এখানে ক্লিক করলে কিন্তু সমস্ত ডেটা ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো কিছু থাকবে না, আপনি চাইলে ডিলিট করতে পারবেন। আরেকটি বিষয় রয়েছে, সেটি গেল সেটি দেখাবো 5 নম্বর সেটিংসে। তো এখন আপনি উপরে 3 ডটে ক্লিক করবেন, করার পর এখানে রয়েছে নিউ ইনকগনিটো ট্যাব এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি যা কিছু লিখে সার্চ করে দেখবেন, কোনো কিছু সেভ হবে না। আপনি যাই দেখবেন এখান থেকে সার্চ করে দেখবেন, কোনো কিছু সেভ থাকবে না ক্রোম ব্রাউজারের মধ্যে। আপনি চাইলে এখান থেকে সব কিছু দেখতে পারবেন, তাহলে কোনো কিছু আর সেভ থাকবে না। এটি গেল 5 নম্বর সেটিংস। এখন আমি লাস্ট 6 নম্বর সেটিংস দেখাবো। 6 নম্বর সেটিংসটি আরও অনেকটাই গুরুত্বপূর্ণ হবে বেশিরভাগ ব্যক্তির ক্ষেত্রে। 6 নম্বর সেটিংসটি কি দেখবেন যে কিন্তু ক্রোম ব্রাউজার থেকে বারবার আমাদের মোবাইল ফোনে নোটিফিকেশন আসে, বিভিন্ন ওয়েবসাইট থেকে বারবার নোটিফিকেশন আসে, যার ফলে মোবাইল ফোন হ্যাং করে, ল্যাগ করে। তো আপনি চাইলে ক্রোম ব্রাউজার থেকে আসা সমস্ত নোটিফিকেশন বন্ধ করতে পারবেন।
তাহলে ক্রোম ব্রাউজার থেকে একটাও আর নোটিফিকেশন কখনই আর আসবে না। নোটিফিকেশন বন্ধ করার জন্য ক্রোম ব্রাউজারে আসবেন, তারপর 3 ডটে ক্লিক করবেন, তারপর সেটিংসে আসবেন, তারপর এই যে রয়েছে নিচে নোটিফিকেশন এখানে আসবেন, তারপর অ্যালাউ নোটিফিকেশন এই অপশানটি আপনি বন্ধ করে দিবেন। তাহলে ক্রোম ব্রাউজার থেকে আর কখনোই নোটিফিকেশন আসবে না, আপনার আর বিরক্তি হবে না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।